ঘাস না হলে ছাগল পালন জীবনে হবে না। আমি বুক ঠুকে বলে দিচ্ছি, যদি কোনো ফার্মার ভাই বা ফার্মার দাদা যদি মনে করে আমি ঘাস ছাড়া ছাগল পালন করবো, তা আমি তার সারা জীবন গোলামি খাটবো। আমি ওপেন বলছি, এই শালা ঘাস বেচে কোটিপতি হয়ে যাচ্ছে, এরকম কমেন্ট করেছে। আরে কোটিপতি তুমিও হবে, তুমিও লাগো তো আগে। আরে ঘাসটা তো লাগাও, ঘাসটা তো লাগাও, যাও বাংলাদেশে নিয়ে আসো, যাও আমেরিকা থেকে যোগাযোগ করে নিয়ে আসো, তাহলে তো বুঝতে পারবে ঠেলা কতটা। এভারেজ বছরে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা আমার রোজগার। তার মানে মাসে কত আসছে? প্রায় 20 থেকে 25। আমি যদি একটা লোকের কাছে কাজ করতাম হয়তো 15,000, আমি একটা লেখাপড়া কম জানা ছেলে, 15,000, খুব জোরে 12,000, 15,000, 18,000 এর বেশি মাইনে। তাহলে এখানে আমি যদি বাড়ি বসে শুয়ে আমার মা বাবার সঙ্গে থেকে, আমার মানে বাচ্চাদের সঙ্গে থেকে, আমার ভাই বোনের সঙ্গে সারাক্ষণ এনজয় করে, আমার এইটা একটা লোক দুটো লোক দিয়ে আমি যদি এখান থেকে 20,000 টাকা রোজগার, তাহলে সব থেকে এটা বেস্ট না? প্রথমে যখন আমার লস খাবার সেটা যদি বলি, তখন আমি 9টা ছাগল কিনে দিলাম, সবকিছু ঠিকঠাক হয়ে, মানে 7টা ছাগল দিয়ে শুরু। 7টা, এখন বর্তমানে রয়েছে 80টা। কত 80 এরকম বিক্রি করেছি ঠিক নেই। আমি ওইটাই জানতে চাইছি যে যদি আপনার 6 বছর আগে বা ফার্মিং এ যদি এত লাভ থাকে, তাহলে পরে আপনি 80টাই সীমাবদ্ধ কেন? দাদা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন তো? আমি অনেক অনেক ভালো আছি। ফার্ম কেমন চলছে বলুন? খুব সুন্দর চলছে, ভালো চলছে। কতগুলো রয়েছে এখন ছাগল বর্তমানে? 80-90টা হবে। আমার বেশিরভাগ ফিমেল, বাচ্চা নিলে বেশিরভাগ ফিমেল। 10টা মতো মেল আছে, মানে খাসির বাচ্চা, বাকি সব ফিমেল। আর 2-3টে বিডার আছে, একটা বিটেল আছে, তোতাপুরি, একটা যমুনাপুরি। 1-1.5 বছর আগে আমি এসেছিলাম, যখন আমি চ্যানেল প্রথম শুরু করি, তখন আপনি এমন একটা স্টোরি শুনিয়েছিলেন আমার দর্শক বন্ধুদের, তাদের কিন্তু খুব মনে লেগেছিল যে আমি অনেক প্রতিকূলতার মাঝখান দিয়ে, অনেক লস খেয়ে, অনেক কিছু ট্যাকেল করে তারপর আপনি এই ফার্মটাকে ধীরে ধীরে করে তৈরি করেছেন। যখন প্রথম শুরু করেছিলেন তখন খুবই কম ছিল ছাগল, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শুরু করেছেন। এখন এই কত বছর হলো টোটাল ফার্মের জার্নিতে? 6 বছর জার্নি। 6 বছর। আচ্ছা, এই 6 বছরের ছাগলের ফার্মের জার্নিতে কি শিখতে পেরেছেন? অনেক কিছু শিখতে পেরেছি। এখন যা শিখেছি আপাতত, মানে যেভাবে হোক, যে কোনো প্রতিকূলতায় আমি ছাগল ফার্ম চালিয়ে নিতে পারবো। যে কোনো প্রতিকূলতা, যে কোনো, যত খারাপ সময়ই আসুক, ছাগল পালন করতে গেলে আপনার মূল একটা উদ্দেশ্য থাকা চাই, যে আপনি এখান থেকে ভবিষ্যতে কি করতে পারবেন বা কতটা করতে পারবেন, কতটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার ব্যাংকে টাকা থাকলো যে 10,000 টাকা, 20,000 টাকা বা 2 লাখ টাকা, একটা 5 বছর 2 বছর যা 3 বছর কাজ করে সেই টাকাটা জমিয়ে রেখেছেন, ফট করে ইউটিউব দেখে মানে আপ্লুত হয়ে এত লোভ লেগে গেল, ঝপাত করে মানে 2 লাখ টাকা 20টা ছাগল কিনে বসলেন। এই রিসেন্টলি আমি কি বলবো, আমার এখানে দুটো ফার্মার এসেছিল রিসেন্টলি, দুজন, একজন 8টা-9টা ছাগল কিনেছে, একজন প্রায় 50টা মতো ছাগল কিনে পুরো শেষ, পুরো বন্ধ হয়ে গেছে। পুরো বন্ধ। এরকম ঘটনা আমাদের পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত ঘটছে। আমাকে যাচাই করে নিতে হবে যে এই লোকটা সঠিক জিনিসটা আমাকে দেবে কিনা। সেইটা যদি যাচাই না করে, আমি 2 লাখ টাকা আমি জমানো টাকা, 2 বছর 3 বছর কাজ করে জমানো টাকা সেই একবারে তার মানে ভান্ডারে দিয়ে দিলাম, কিছু যাচাই করলাম না, তাহলে দোষ তো আমারই, দোষ তো আপনারই। হ্যাঁ, তো ওই জন্য সবাইকে বলি, আপনার যদি 2 লক্ষ টাকা থাকে, আপনি সেটাকে 20,000 টাকা লাগাবেন। এই বিশেষ করে এই গোট ফার্মিং এ 20,000 টাকা থেকে দেখুন আপনি ঠিকভাবে এখান থেকে চালাতে পারছেন কিনা। আজকে আমি আমার একটা আলাদা সাইড ব্যবসা আছে বলে আমি সামলে নিয়েছিলাম সেই সময়টা, কিন্তু আপনারা যারা গরিব মানুষ তারা কিন্তু সামলাতে পারবে না, কারণ তার আউটসাইড কোনো বিজনেস নেই। ওই জন্য সবাইকে বলি, আপনার যদি 2 লক্ষ টাকা থাকে, আপনি এখানে 20% লাগান, আপনার 80% টাকা রেখে দেন। যদি দেখা যায় যে এখানে ডিসব্যালেন্স হয়ে গেল, তাহলে আপনি বাকি টাকাটা দিয়ে একটা অন্য লাইন বা ওতেই আবার ইনভেস্ট করতে পারবেন ভালোভাবে। আচ্ছা, এইটাই আমি সবাইকে বলি। আর সবাইকে একটাই উদ্দেশ্য করে বলি, যদি ছাগল পালন আপনার আসতে ইচ্ছা হয়, তাহলে আগে আপনি জমি ব্যবস্থা করুন। জমি যদি আপনার না থাকে, বাবার জমি না থাকে বা নিজের জমি না থাকে, জমি লিজ নেওয়ার ব্যবস্থা করুন, তাহলেই কিন্তু এই লাইনে আসুন। আর যদি আপনার কোনোভাবে জমি না থাকে বা আপনার কোনো জমির সেই জায়গায় পজিশন নেই ঘাস লাগানোর, তাহলে কিন্তু ছাগল ফার্মে আপনি আসবেন না। প্রথমে যখন আমার লস খাবার সেটা যদি বলি, তখন আমি 9টা ছাগল কিনে দিলাম, সবকিছু ঠিকঠাক হয়ে, মানে 7টা ছাগল দিয়ে শুরু। 7টা, এখন বর্তমানে রয়েছে 80টা। কত 80 এরকম বিক্রি করেছি ঠিক নেই। আমি ওইটাই জানতে চাইছি যে যদি আপনার 6 বছর আগে বা ফার্মিং এ যদি এত লাভ থাকে, তাহলে পরে আপনি 80টাই সীমাবদ্ধ কেন? আমি 80টাই সীমাবদ্ধ কেন, আমার ছাগল ফার্মে যে আমার যে ফার্মটা এখানে আছে, এই ফার্মটার জায়গাটা খুব কম, জায়গাটা খুব কমই রয়েছে। 5 কাঠা থেকে 5.5 কাঠার মধ্যে আমার ঘর, প্লাস এখানে এদের ঘোরার জায়গা। এই যে পিছনে বাড়ি রয়েছে, বাড়ির পিছনেই আপনার ফার্মটা রয়েছে। আরো একটা প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে আরেকটা কথা আমি সঠিকভাবে আপনার সঠিক উত্তর দিচ্ছি, তাহলে আপনার বুঝতে আরো সুবিধা হবে। আমার বাড়ির সঙ্গে এই ফার্ম, এই জায়গাটা আমি ছাড়তে চাইছি না। এই জন্য আমি 80টা 90টা দিয়ে শুরু করব, মানে থাকবো সারা জীবন, এটাই রাখবো। আমার একটা রাত্রে যদি কোনো ছাগলের মানে সমস্যা হয়, আমি ঘর থেকে দেখতে পাই,
আচ্ছা, ওই যে জানলা থেকে দেখতে পাই, জানলা থেকে দেখতে পাই যে আমার কি হচ্ছে ফার্মে, বা আমি যখন তখন আসতে পারছি। অনেকেই জানতে চায় যে যদি এতই লাভ থাকে তাহলে পরে তুমি এটাকে 200-500 কেন করছো না, যদি কোটি কোটি লাভ থাকেই? কোটি কোটি লাভ আমি কখনোই বলি না, এখান থেকে দুমুটো দুটো মানে আপনাকে ছাগল কখনো না খাইয়ে রাখবে না, না খাইয়ে রাখবে, আমার সংসার আরামসে চলে যাবে। আমি যদি একটা লোকের কাছে কাজ করতাম হয়তো 15,000, আমি একটা লেখাপড়া কম জানা ছেলে, 15,000 খুব হলে 12,000, 15,000, 18,000 এর বেশি মাইনে দিলে, এখানে আমি যদি বাড়ি বসে শুয়ে আমার মা বাবার সঙ্গে থেকে, আমার মানে বাচ্চাদের সঙ্গে থেকে, আমার ভাই বোনের সঙ্গে সারাক্ষণ এনজয় করে, আমার এইটা একটা দুটো লোক দিয়ে আমি যদি এখান থেকে 20,000 টাকা রোজগার, তাহলে সব থেকে এটা বেস্ট না? আচ্ছা, এখন বর্তমানে আপনার এই ছাগলের ফার্ম থেকে একেবারে অনেস্টলি বলবেন দাদা, হ্যাঁ আমি বলেছি তো, কত টাকা ইনকাম হয়? এভারেজ বছরে 3 লাখ থেকে 3.5 লাখ টাকা আমার রোজগার আছে। তার মানে মাসে কত আসছে? প্রায় 20 থেকে 25। যে এইখান থেকে 20-25 হাজার টাকা আমার ফার্ম থেকে যে বাচ্চা বিক্রি করে রোজগারটা আছে সেটা আছে, কিন্তু আমার একটা আলাদা এখান থেকে রোজগার হয়, যেটা নতুন খামারি যারা ফার্ম শুরু করতে চায়। দেখুন, আমার 80টা ছাগলের বাচ্চা খুব জোর হলে বছরে মানে 4-32, 320 তো ফিমেল নেই, আপনার ফিমেল নেই, খুব জোর হলে 200 বাচ্চা হয়। হ্যাঁ, 200 বাচ্চা যদি আমার প্রোডাকশন হয়, আমার কাস্টমার আছে মানে 400, তা কারে কখন দেবো? অবশ্যই অবশ্যই। আমি এখান থেকে কিছু কিছু ফার্ম থেকে অল্প অল্প কিছু কিছু ছাগল কালেকশন করি, কারোর 10টা, কারোর 5টা, যাদের রেডি মা ছাগল দরকার তাদেরকে আমি দিই, সেখান থেকে আমার ভালো টাকা রোজগার আসে। তাহলে এই যে এখন বর্তমানে সবাই ক্রস ব্রিড নিয়ে করছে, আপনি বড় জাতের ছাগল নিয়ে এই যে তোতাপুরি, সিরোহী, বিটেল, গুজরি, আজমেরি এইসব ছাগল নিয়ে এখনো পড়ে রয়েছে, এই মার্কেটিংটা কিভাবে আপনি ক্যাপচার করেন? অনেকে তো এইটার মার্কেটিং করতেই ভয় পায়। আমার যে এখানে যদি আপনি 80টা ছাগল থাকে, হ্যাঁ, তার মধ্যে দেখবেন হয়তো খুব জোর হলে 20 থেকে 25টাই বিটেল, সিরোহী এইসব গুলো আছে, কারণ এইগুলো আমি রিসেন্ট তুলেছি। মানে দেখা গেল ওই কোনোটা 8 মাস, কোনোটা 6 মাস, কোনোটা 2 মাস, 3 মাস, এইভাবে। আমি প্রথমে কিন্তু রিস্ক নেইনি। আচ্ছা, আমার যখন এটা রিস্ক নেওয়ার ক্ষমতা এসছে, যে আমার একটা ছাগলের শরীর খারাপ হলে আমি যদি সুস্থ করতে পারি, সেই রিস্কটা যখন আমার নেওয়ার ক্ষমতা এসেছে, তখন কিন্তু এইসব ছাগলের দিকে আমি আগিয়েছি। আচ্ছা, প্রথমে সবাইকে বলবো, নতুন যারা ছাগল ফার্ম শুরু করবেন, আপনারা ক্রস ব্রিড দিয়ে শুরু করবেন, যেটা মিক্স ব্রিড বলা হয়। এই মানে বড় জাতের যেসব ক্রস ছাগলগুলো, এদের ইমিউনিটি পাওয়ার ভালো, এদের বাচ্চা প্রোডাকশন করা ভালো, এদের দুধও ভালো। অবশ্যই, এখানে আপনি যেখানে খুশি এদের রাখতে পারবেন, ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে না। এখানে আপনার একটা ফার্মটাকে সুন্দর করে সাজানোর জন্য কিছু হাইব্রিড ছাগল রাখার প্রয়োজন। সবাই এসে দেখতে চায় একটা বড় ছাগল পুষেছে, যারা বিশেষ করে বড় ভাবে শুরু করবে তাদেরকে ভালোভাবে অ্যাডভাইস নেওয়া দরকার, ভালো খামারির কাছ থেকে, একটু যাদের এক্সপেরিয়েন্স রয়েছে অলরেডি, যারা মার্কেট থেকে উঠে গেছে, তাদের এক্সপেরিয়েন্স থাকলে তারা উঠে যেত না দাদা, যেত না। যারা মার্কেটে রয়েছে, সে আপনি বলে না, যারাই রয়েছে না কেন মার্কেটে এখনো টিকে রয়েছে, করছে সফলভাবে, এখান থেকে ইনকাম করে তার সংসার চালাচ্ছে, আপনি তাদেরকেই ফলো করুন। আমি সেটাই বলবো যে ফার্মে লস আছে, লাভ আছে, তাদের থেকে ভালো আপনাকে কেউ বলতে পারবে না। আচ্ছা দাদা, এই ফার্ম চালাতে গেলে খাবার দাবারের একটা প্রসঙ্গ আসে। অনেকে বলছে শুধু ঘাস খাইয়ে ছাগল পালন করা যায় না, অনেকে বলছে স্টল ফিডিং এ ঘাস পালন করা যায় না, অনেকে বলছে চড়িয়ে খাওয়ালে লাভ আছে। কিন্তু আপনার এই 6 বছরের এক্সপিরিয়েন্স, একজন সফল খামারি হিসেবে আপনার কি এক্সপিরিয়েন্স রয়েছে? আপনি কোন রুটিনটা ফলো করেন? দেখুন, আমি স্টল ফিডিং এর রুটিন ফলো করছি, এবং সবাইকে বলছি, আপনার যদি ওই কেউ বলছে অনেক দানা খাবারের খরচা, দানা খাবার দিয়ে ছাগল পালন করতে হবে, দানা খাবার ছাগলের প্রয়োজন আছে, সীমিত একটা প্রয়োজন দিতে হবে ওদের, যাতে ওদের নিউট্রিশন ভ্যালুটা ঠিকঠাক থাকে। এইবারে আপনাকে এই নিয়ে যে একটা 40 কেজি ছাগলের রেগুলার 1 কেজি করে দানা খাবার দিতে হবে, আপনি যদি সেইভাবে খাওয়ান তা ছাগল আপনার এমনি মারা যাবে। আচ্ছা, ঠিক আছে। তবে সব থেকে প্রয়োজন, আমি যেটা মনে করি, আমার বুদ্ধি যেটা আছে, আপনার যদি 10 কাঠা জমি থাকে, সেখানে আপনি 5 রকম ঘাস লাগান, কিছু মানে আপনি ঘাসটাকে বেশি প্রেফার করছেন? অবশ্যই। আজকে আমি দেখুন আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে এই কিছু বিটেল আমি এনেছিলাম আজ থেকে 3 মাস আগে, 3 মাস আগে এই বিটেল গুলো এনেছিলাম, এদের গায়ে শুধু হাড় গুলো ছিল, আজকে 2.5-3 মাস পরে কি কোয়ালিটি এসছে। এই যে দেখুন বন্ধুরা, ছাগলের কোয়ালিটি দেখুন, মনে হবে না যে এটা শুধু হাড়গুলো ছিল, শুধু হাড় ছিল। আমার যদি ব্যাকে যে ভিডিওগুলো দিতে পারতাম তাহলে আমি দিয়ে দিতাম। এই শুধু ঘাসের উপরে 8-10 রকম আমি ঘাস খাওয়াই। হ্যাঁ, এটা 8-10 রকমের। তার মানে আপনি স্টল ফিডিং তো করছেন, কিন্তু আপনি ঘাসটাকে বেশি প্রেফার করছেন। ঘাসটাই ভ্যারাইটিস ঘাসটাই আমি স্টল ফিডিং মানে হচ্ছে তোলা খাবার দেওয়া, তাকেই বলে স্টল। মানে কেটে এনে। আচ্ছা, আপনি কি ফিড কম খাওয়ান? আমি কোনো ফিডই দেই না, শুধু আমার যেটা খিচুড়ি, হ্যাঁ, ওটাই দানা খাবার হিসেবে চলে। তো ওটাও তো ফিড হিসেবেই বলা যেতে পারে। ওই এতগুলোতে দিই না,
হ্যাঁ, তাহলে এক একটা ছাগলকে আপনি কতটুকু পরিমাণে ফিড দেন? 150 গ্রাম। 150 গ্রাম। তাই এই যে ব্রিডারটা রয়েছে, এই যে অনেক বড় একটা ব্রিডার রয়েছে, এইরকম ব্রিডারকেও আপনি 150 গ্রাম দেন? না, এদের খাবার আলাদা। আমাদের 100 থেকে 150 গ্রাম ফিড যায়। হ্যাঁ। আর এই পাঁঠা দুটো আছে, এদের পিছনে রেগুলার আমার 100 টাকার কাঁচা ছোলা আমি ভিজিয়ে এদেরকে দিই। এই যে পাঠা দুটো রয়েছে, এটা তো প্রথম অবস্থায় যখন এসেছিলাম তখনও মনে হয় ছিল। তখনও ছিল, আজও আছে। আর সাহেব ছিল, সাহেবকে আমি অন্য জায়গায় দিয়ে দিয়েছি। আচ্ছা, এটাকে কি বিক্রি করবেন না? এটাও বিক্রি হয়ে গেছে। এটা হয়ে গেছে আমার বিক্রি? বিটেল রেডি হয়ে গেছে, ওই পাঠাটা এসে গেছে, ওটা রেডি হয়ে গেছে। আচ্ছা, ওইটা হয়ে গেছে। এটা কি ফার্মারদের দিলেন না পুজো বা পুজোতে যাবে না? আর সাহেব গেছে ফার্মারে। এই যে ছাগলের গ্লেজ দেখতে পাচ্ছি এত সুন্দর, একেবারে শুধু খিচুড়িতে আপনি কি কি দেন যে এত সুন্দর গ্লেজ হয়েছে? গম, ভুট্টা, চাল সিদ্ধ করে দিলেই হয়ে গেল, ওটাই দানা খাবার মেকআপ হয়ে যাবে। আচ্ছা, এখন বর্তমানে আপনি পশ্চিমবঙ্গে ঘাসের জন্য একজন ফেমাস লোক, আপনি ঘাস বিক্রি করাতে বলবো না, যে বিভিন্ন নতুন নতুন ঘাস নিয়ে আসেন, কখনো বাংলাদেশ থেকে, কখনো আমেরিকা থেকে, কখনো বিভিন্ন দেশ থেকে। এখন কি ঘাস চলছে আপনার? এখন আপডেট ভার্সন হচ্ছে আপনার আমেরিকান 5G, যেটা গোয়াতেমালা বলা হয়। আমেরিকান 5G ওই 5G না গোয়াতেমালাই বলুন। আচ্ছা, গোয়াতেমালা। কেউ 5G বলে, কেউ গোয়াতেমালা, মানে দুটোই নাম আছে, গোয়াতেমালা। আপনি যদি সঠিকভাবে মনে রাখতে চান তাহলে আমেরিকান 5G। 5G শেষ হলো, হ্যাঁ, অজানা হাইব্রিড শেষ হলো। আচ্ছা, এটা রয়েছে অজানা হাইব্রিড। হ্যাঁ, এটা এবার আসবে হোয়াইট জার্মান। আচ্ছা, এবার আসবে হোয়াইট জার্মান। তারপর বিকেলে আসবে, মানে দুপুরে পরে স্মার্ট নেপিয়ার। দিনে 3 বেলায় ঘাস চলে আপনার? মানে দুবেলা 4বার ঘাস দেওয়া হয়। হ্যাঁ, মানে সকাল থেকে মোটামুটি 10টা থেকে 11টা পর্যন্ত একটা চলে, আর ঠিক 12টা থেকে 2টো পর্যন্ত একবার চলে। মানে এই বেলা 2 রকম, ওই বেলা 2 রকম। এখন আমার স্মার্ট নেপিয়ার আছে, সিওসিএন4 আছে, জারা 1 হাইব্রিড আছে, বাহুবলী আছে, রেড নেপিয়ার আছে, অজানা হাইব্রিড, হোয়াইট জার্মান, আপনার জারা 1, আপনার আমেরিকান 5G, এটা গোয়াতেমালা। 1.5 বিঘা জমির কলমি আছে, কলমি শাক। আবার 1.5 বিঘা জমির ধন চাষ। যদি কেউ ফার্ম করে, সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সে কোন ধরনের ছাগল থেকে শুরু করতে পারে? মা ছাগল দিয়ে শুরু করবে। ক্রস বিটের মা। কোন জাতের? ক্রস বিটের, কোন জাতের? মিক্স ক্রস, মানে ব্ল্যাক বেঙ্গলের ক্রস না? হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল। দোআঁশলা যে জাতগুলো আমি দেখাচ্ছি আপনার, একটু দেখান। এই দেখেন, এটা দেখেন, এটা মুন্ডির থেকে ক্রস এসছে। হ্যাঁ, এই দেখেন, এটা মানে বিটেল টাইপের থেকে ক্রস এসছে। বিটেল ছাগল, বিটেল না আর কি, বিটেলের মতোই দেখতে। এই দেখেন, এটা ক্রস দেখাচ্ছে। এই দেখেন, একটা ক্রস, যেমন আমাদের সাদা সাহেব ছিল, ওর পাটার থেকে ক্রস করানো এটা। আচ্ছা, এটা ঠিক আছে। এই রকম ধরনের। আর এটা এটাও একটা তোতাপুরি, তোতাপুরি না, ক্রস না, মেয়াতির ক্রস। এটা ক্রস। অনেকে তো এটার অরিজিনাল বানিয়ে দেবে, তোতাপুরি বানিয়ে দিতে। এই রকম ধরনের কিছু কিছু ছাগল, এই একটা দেখেন, এই একটা ক্রস, এই একটা ক্রস, এটাও ক্রস। আর দেখুন দর্শক বন্ধুরা, যে পশ্চিমবঙ্গে ফার্ম শুরু হচ্ছে, বন্ধ হচ্ছে, দাদা কিন্তু এই 6 বছর ধরে এই ফার্মিং লাইনে টিকে আছেন এবং সঠিকভাবে করছেন। আর প্রথম দিন যেভাবে দেখে গেছিলাম ফার্মটা, আজকে তার থেকে একটু ডেভেলপ হয়েছে বলতে, ছাগলের সংখ্যা বেড়েছে। এই সাইডে আগে একটা ঘর ছিল, সেই ঘরটা ভেঙে এই ঘরটা নতুন হয়েছে। এই সাইডের ঘরটা মানে নতুন হয়েছে দাদা। আচ্ছা, এইগুলো হয়েছে। যদি ইনকাম নাই হতো তাহলে কিন্তু দাদা এইভাবে ছাগলগুলোকে বাড়াতেও পারতো না, আর এত সঠিকভাবে চালাতেও পারতো না। আচ্ছা দাদা, তাহলে আমরা কি ঘাসের জমিতে যাবো একবার? চলুন দেখিয়ে দিই। যে প্রত্যেকবার যখন আসি ঘাসের জমিতে একবার করে যাওয়া হয়, আর ঘাসের জন্য ফেমাস আপনি। আর ঘাস না হলে ছাগল পালন জীবনে হবে না। আমি বুক ঠুকে বলে দিচ্ছি, যদি কোনো ফার্মার ভাই বা ফার্মার দাদা যদি মনে করে আমি ঘাস ছাড়া ছাগল পালন করবো, তা আমি তার সারা জীবন গোলামি খাটবো। এত বড় কথা বলে দিলেন। এত বড় কথা বলে দিচ্ছি। আর কোনো ট্রেডার আর বড় ফার্মার যদি বলে সে ঘাস ছাড়া ছাগল পালন করিয়ে দেবে, সাইলেজ খাইয়ে, পিচুলি খাইয়ে, তো তার আমি সারা জনম আমার ফ্যামিলি গোলামি খাটবো। এরকম বড় কথা বলছি। চ্যালেঞ্জ দিয়ে দিলেন বড় বড় ট্রেডারদের বা ফার্মারদের। হ্যাঁ, তবে তার 3 বছর টিকে থেকে দেখাতে হবে। দেখাতে হবে। ওই 3 মাস ছাগল পালন করলাম, যে আমি ছাগল পালন দেখিয়ে দিলাম, লস ছেড়ে দিলাম, ওই বললে হবে না, এরকম বলছি। আচ্ছা আচ্ছা। আর যদি সে সঠিক পদ্ধতি, ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আর যদি সঠিকভাবে ছাগল পালন করতে হয়, তাহলে আপনি ঘাস লাগান। আবার কোন যাদের মানে করার ক্ষমতা নেই, কিন্তু আপনার নেগেটিভ কমেন্ট করার ক্ষমতা আছে, এইভাবে হয় না, এইভাবে হয় না, এই শালায়, আমি ওপেন বলছি, এই শালা ঘাস বেচে কোটিপতি হয়ে যাচ্ছে, এরকম কমেন্ট করেছে। আরে কোটিপতি তুমিও হবে, তুমিও লাগো তো আগে। আরে ঘাসটা তো লাগাও, যাও বাংলাদেশে নিয়ে আসো, যাও আমেরিকা থেকে যোগাযোগ করে নিয়ে আসো, তাহলে তো বুঝতে পারবে ঠেলা কতটা। এই যে কথা বললেন যে ঘাস বেচে ছাগল পালন করছে না, ঘাস বিক্রি করছে, সেটাই তো বুঝতে পারি না। আরে শালা ঘাস যদি আমি না বেচি, আমি অন্য কেউ বেচবে তো। আরে সে যদি না বেচে তাহলে অন্য কেউ বেচবে। আর এই ঘাসটা আমি যে এনেছি, সে যদি না বেচতো আমার কাছে, তাহলে আমি ছাগল পালন জীবনে করতে পারতাম না। অবশ্যই পারতাম, কারণ এটা তো আমার ছাগলের খাবার, তাহলে আমার তো খাওয়াতে হবে।
আমি এখানে 2 লাখ টাকা ছাগল কিনতে পারি, আর 10,000 টাকা ঘাসের পিছনে যেই মানে ইনভেস্ট করবো, যেটা আমাকে ইনকাম দেবে। এক তো কাটিং থেকে দেবে, দ্বিতীয় কথা হচ্ছে আমার ছাগলের সবথেকে বেশি বেনিফিট হবে, কারণ ওইটা থেকেও খেয়ে পরে বাঁচবে, প্রোডাকশন করবে, তারপর আমি বিক্রি করব। এই ছাগলের আমি এই অন স্ক্রিনে আমি বলছি, মানে আমি যদি মিথ্যা কথা বলি আমার এই ছাগল ফার্ম যেন উঠে যায়, এরকম আমি বলছি। এই 2.5 থেকে 3 বছরে আমার এই ছাগলের আজও পর্যন্ত একটা ছাগলের পেট পর্যন্ত ফুলেনি। পেট ফুলে যে রোগটা হয়, পেট ফুলে। ঘাস খেলে পেট ফুলবে কেন? কেন? আমি দানা খাবারের উপরে বেশি ডিপেন্ড করি না, শুধু ঘাসের উপর। লিমিট দিতে হয় তাই দিই, কারণ ওর তো অন্য দানা খাবার যেটা আমি দিই, দানা খাবার যেটা আমি দিই, অনেক দাদারা ভুল করছেন, এখনো তাদেরকে বলছি দানা খাবার যে আপনাদের পেট ফুলছে ছাগলের কারণ হচ্ছে দানা খাবার র আগে এনেই দিয়ে দিচ্ছে, গম ভুট্টা ডাইরেক্ট কাঁচা দিয়ে দিচ্ছে। আপনারা এটা সিদ্ধ করে দিন, সিদ্ধ করে ওর মধ্যে একটু সিদ্ধ করলে পরে ওর হজমটা ভালো হয়, হজমটা ভালো। হলুদ দিন, একটু খাবার সপ্তাহে 2 দিন খাবার সোটা দিন, মিনারেল মিক্সচার দিন, আপনার যেটা হিমালয়ান 32 দিন। আপনার ছাগলের যদি জীবনে পেট ফোলা হয় তা মশিয়ারের নামে যত খুশি খিস্তি আর যত খুশি আপনার বদদোয়া দিয়ে যাবে। বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি মশিউর ভাইয়ের ঘাসের জমিতে। এই যে মশিউর ভাই দাঁড়িয়ে রয়েছে, দাদা ঘাসের জন্য তো আপনি বিখ্যাত। ওই সাইডে একটা ঘাস রয়েছে, এই সাইডেও একটা ঘাস রয়েছে। গুয়াতেমালা কাটিং দিচ্ছি আর এটা নতুন রেডি হচ্ছে। আচ্ছা, এইটা রেডি হচ্ছে, এইটা কোনটা? এটা এই গুয়াতেমালা, এটা গুয়াতেমালায়। এই এক একটা বোঝায় এক একটা ঝাড়। ঘাসের একটু কোয়ালিটি দেখুন, এক এক বোঝায় এক এক ঝাড়। এই যে আচ্ছা, এইটা কদিন হলো বয়স? এটা মাস 3 মতো হয়েছে। মাস 3 মতো। আচ্ছা, ওই সাইডে যেটা আপনি কাটিং দিচ্ছেন 8-9 মাস হয়েছে। 8-9 মাস হয়েছে। আচ্ছা, এই যে ঘাসগুলো সম্বন্ধে একটু জানি চলুন। ওইটা যেহেতু একটু পুরনো ঝাড়, ওইটা থেকেই জানি। এখানে দেখেছি আপনি এই যে ঘাস কেটেছেন। হ্যাঁ, এগুলো কাটিং কেটেছি। এই যে কাটিং কেটেছেন তো, এখান থেকে কি আবার তৈরি হবে না নতুন করে আপনার লাগাতে হবে? লাইফ টাইম, এই একবার লাগালে লাইফ টাইম। এই দেখেন এর মধ্যে ট্যাম ছেড়ে দিয়েছে অলরেডি। কোথায় রয়েছে? এইটা, এই সব 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। আচ্ছা, এই যে শিকড়গুলো ছেড়ে দিয়েছে। এই শিকড় না, গাছ ছেড়েছে দেখুন। এই যে গাছ ছেড়ে দিয়েছে, এখান থেকে আবার তৈরি হবে। লাইফ টাইমে নষ্ট হবে না, শুধু যদি জলে ডুবে না যায়। আচ্ছা, জলের একটু ভয় আছে আর কি। আর আপনি আরেকটা এনেছিলেন না, ওই যে জলের ভিতরেও হয় অজানা হাইব্রিড হোয়াইট জার্মান, সেটা তো বিখ্যাত মাল আছে আলাদা সাইড। হ্যাঁ, সেটা জলে ডুবলে সমস্যা নেই, ওটা যত জল হবে তত প্রোডাকশন ভালো হবে। আচ্ছা, এই যে কাটিং গুলো রয়েছে এখানে, যে কাটিং বিক্রি করার জন্য রেখেছেন, আপনি কোনখান থেকে কাটিংটা তৈরি করবেন সেটা একটু দেখাবেন আমার দর্শক বন্ধুদের। এই যে কাটিং গুলো এটা বড় হয়ে গেছে তো, হ্যাঁ, এখান থেকে চোখ নষ্ট হয়ে গেছে, এর মধ্যে চোখ নেই। আচ্ছা, ঠিক আছে, এগুলো চোখ মরে গেছে। আচ্ছা, এবার এই গুয়াতেমালার একটাই জিনিসের জন্য দাম বেশি, এর একটা ডালে একটার বেশি কাটিং করা যায় না, যেহেতু 4-5টা গিট দিতে হয়। হ্যাঁ, এখান থেকে আমি কাটিংটা দেবো। এই যে ভাঙছি, ভেঙে গেছে, এখান থেকে এই পর্যন্ত একটা কাটিং হবে। আচ্ছা, আর উপরের ঘাসটা নিজে খাইয়ে দেবে? ছাগল খাইয়ে দেবে। উপরের ঘাসটা নিজে ছাগল খাইয়ে দেবে না? নিচের দিয়ে হবে না? না, নিচে তো চোখ নষ্ট হয়ে গেছে, নিচের দিকে চোখ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইটা খাওয়ার উপযুক্তি হয় কতদিনে? এটা মোটামুটি প্রথম কাটিং 2 মাস পর থেকে কাটা যাবে। 2 মাস পর থেকে। আচ্ছা, এখানে কত বিঘা জায়গায় করেছেন এই ঘাসটা? এই গুয়াতেমালা আমার প্রায় 2.5 বিঘা জমি আছে। 2.5 বিঘা না? হ্যাঁ, দেখুন বন্ধুরা, অনেক জায়গায় রয়েছে, পুরোটাই রয়েছে। আপনি যেহেতু ঘাসের উপরেই পুরো ডিপেন্ডেন্ট, 4 বেলা ঘাস খাওয়ান। আপনার এই 80টা ছাগলে কতটুকু পরিমাণে ঘাস লাগে? কত জায়গায়? 6 বিঘা জমির অলরেডি ঘাস আছে। হ্যাঁ, 1.5 বিঘা কলমি আছে, 1.5 বিঘা জমি ধনচে আছে। 20টা ছাগলে 1 বিঘা জমি ঘাস লাগে। 20টা ছাগলে 1 বিঘা জমির ঘাস লাগবে আপনার। হ্যাঁ, এবারে ওই 4 বিঘা যদি জমি থাকে 7-8 রকমের ঘাস ভাজিয়ে রাখবে, মানে প্লট করে আলাদা করে দিতে হবে। একটা দিন এক একটা খাবে। আমরা যেমন রেগুলার মাছ মাংস ডিম খেতে অভ্যস্ত হয়ে গেলে নষ্ট হয়ে যায়, মানে শরীরের এনার্জি নষ্ট হয়ে যায়। ওই ছাগলে তো তেমন, ওরা ঘাস খাবে একদিন, এটা টেস্ট পাবে, একটা ওই টেস্ট পাবে, একটা মিষ্টি, একটা টক। আচ্ছা, এই পাতাটা কি নরম আছে? একটু দেখান তো দর্শক বন্ধুদের। এত খসখসে কোনো ভাব আছে? 1 বছর তো বয়স হয়ে গেল, এতে কাঁটা মাটা কিছু আছে দেখবেন, কোনো কাঁটা নেই। ঘাসে কাঁটা নেই না? কোনো কাঁটা নেই, একটু দেখান না। একদম নরম। কিন্তু এতে আমি যদি মানে এতে জল বেরোয় না, তো টিপলে জল বেরোয় না, জেল বেরোয়। জেল বেরোয়? হ্যাঁ, কই দেখান তো। 5G যেটা মানে ক্যালসিয়াম ঘাস যেটা বলে, সেটাই এটা। আচ্ছা, টিপলে জল বেরোয় না। এই যে কেটে রেখে দেবো, হ্যাঁ, এখান থেকে জেল বেরোবে পুরো, যেটা বলবো কেটে খানিকটা রেখে দিতে হবে, বুঝলেন? আচ্ছা, কেটে রেখে দিলে এখানে জেল টাইপের বেরোবে। জেল বেরোবে, ওই যে ঘাসের ভিতরে জল থাকবে না, জল থাকবে না, মানে একটু লালা টাইপের আর কি, পুরো লাল, মানে অ্যালোভেরা কাটলে যেমন হয় সেম। এই যে কেটেছি না, কাটার ঠিক 10 মিনিট পর থেকে সব জেল বেরিয়ে চলে এসেছিল। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম পুরো তথ্যচিত্র, যে মশিউর ভাই কিভাবে ছাগলের খামার করছেন, উনি ঘাসের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট হয়ে কাজ করছেন, সম্পূর্ণ বিস্তারিত একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।